আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে 14ই মার্চ এলো সুসংবাদ। ইমাম মুয়াজ্জিম ও সব ধর্মীয় গুরুদের জন্য এলো সুসংবাদ। আপনি কি জানেন আজকের দিনের আপডেট? তাহলে এই ভিডিওটা দেখে আপনারা শুনেলেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছে ইমামদের সম্মান বাড়ানোর জন্য, দেখেন ইমামদের তো কপাল খুলে গেছে। এ যাবৎ ইমামদের কপাল কেউ খুলতে পারেনি। এই সর্বপ্রথম তারেক রহমান সরকার তিনি ইমামদের কপাল খুলে দিয়েছে। বলে কি, উনি ইমামদের বেতন আজকে ঘোষণা দিয়ে দিয়েছে, ইমামদের বেতন দিয়ে দেবে, মাসিক একটা বেতন হবে, মাসিক সম্মানী ভাতা, মাসিক ভাতা হবে সম্মানী ভাতা, যেখানে ইমামের বেতন হবে 5,000 টাকা ইমামের, আর মুয়াজ্জিমের হবে 3,000 টাকা, মুয়াজ্জিমের 3,000 টাকা, খাদেমের 2,000 টাকা। এভাবেই তাদের সম্মানী ভাতা দেওয়া হচ্ছে। এবং শুধু যে ইমামদের জন্য তা নয়, বিভিন্ন সব ধর্মেরই মানে গুরুদের জন্য সব রকম সুবিধে এবং ভাতা তিনি দিবে। সে উদ্যোগটা আজকে নিয়েছে বা ঘোষণা দিয়ে দিয়েছে। আজকে সকালবেলা আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা তারেক রহমান দিয়ে দিয়েছে। অবশ্যই ঘোষণা শুনে খুব ভালো লাগছে, কারণ এই ইমাম, মুয়াজ্জিম, খাদেম এরা যে সরকারি তহবিল মানে সরকারি যে ভাতা থেকে যে একটা বঞ্চিত, সে ভাতাটা পাবে, এই কারণে খুব ভালো লাগছে। বা খালি যে ইমামদের সম্মানী ভাতা তা নয়, সব ধর্মেরই সবাইকে দিচ্ছে এই যে একটা সম্মানী ভাতা। আসলে ভাই কি চাচ্ছি, যা চাচ্ছি তাই মনে হয় পাচ্ছি। আসলে যা চাচ্ছি আমরা তাই পাচ্ছি, আসলে ভালো লাগছে। কারণ এরকম সরকারই তো চাই, যারা আলেমদেরকে সম্মান করবি, যে সরকার আলেমদেরকে সম্মান করবি, তাদেরকে মর্যাদা দিবি, এরকমই তো আমরা চাই। তা আসলে আমাদের খুব ভালো লাগছে। আপনারা কমেন্টে জানাবেন তারেক রহমান যে উদ্যোগগুলো নিয়েছে, যেগুলো ঘোষণা দিয়েছে, যে কাজগুলো শুরু করেছে, আপনাদের কেমন লাগতেছে বা আপনাদের মতামত কি কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর আমাকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।